ভাই জলে চলা এই গাড়িটা যদি ভারতে লঞ্চ হতো না, তাহলে পেট্রোল ও ডিজেলের লাখ, লাখ টাকা আপনার বেঁচে যেত। কিন্তু ভারতের পুঁজিপতিরা এটা কখনোই চায়নি যে পেট্রোল, ডিজেল বাদ হয়ে যাক। কারণ আখের ক্ষতি তাদেরই করত, যার জন্য এটা কখনো বাস্তবায়িত হয়নি। তো এই জলে চালিত গাড়িটি যিনি আবিষ্কার করেন তিনি হলেন মোহাম্মদ রেইস মার্কানি, যার জন্ম মধ্যপ্রদেশে এবং তিনি শুধুমাত্র ক্লাস 12 পাস। ২০১২ সালে মোহাম্মদ ভাইয়ের একটা গাড়ির গ্যারেজ ছিল এবং সেখানেই উনি বিভিন্ন গাড়ির উপর এক্সপেরিমেন্ট শুরু করেন। তার মূল লক্ষ্য ছিল পেট্রোল ও ডিজেল চালিত কোনো ইঞ্জিনের পরিবর্তে জলে চালিত কোনো ইঞ্জিন তৈরি করা। এবং দীর্ঘ ৫ বছর কঠোর পরিশ্রম করার পরে উনি কার্বাইড এবং জলের মিশ্রণে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করেন এবং যেটা দিয়ে তিনি ইঞ্জিন চালাতে সক্ষম হন। এটা সেই অ্যাসিটিলিন গ্যাস যেটা ঝালাইয়ের কাজেও লাগে। কিন্তু তার এই আবিষ্কার বড় স্কেলে করার জন্য দরকার ছিল অনেক ইনভেস্টমেন্ট। কিন্তু কোনো পুঁজিপতি বা ভারতীয় গভর্নমেন্টের কাছ থেকে তিনি কোনো রকম সাহায্য কিংবা ইনভেস্টমেন্ট তিনি পাননি। ফাইনালি কিছু চাইনিজ কোম্পানি মোহাম্মদ ভাইয়ের কাছে অ্যাপ্রোচ করে এবং তাকে ইনভেস্টমেন্টের অফার দেয়। কিন্তু মোহাম্মদ ভাইয়ের দাবি একটাই ছিল যে ফ্যাক্টরি যদি করতে হয় তাহলে ইন্ডিয়ায় করতে হবে। যার জন্য ওই চাইনিজ কোম্পানির সাথে মোহাম্মদ ভাইয়ের ডিলটি ফাইনাল হয় না। আর ঠিক এই কারণেই মোহাম্মদ ভাইয়ের এই আবিষ্কারটা কখনোই পাবলিকে আসেনি। কিন্তু মোহাম্মদ ভাই এখানে থেমে যাননি। তিনি নিজের ইনভেস্টমেন্ট দিয়ে তিনি তার এই আবিষ্কারকে আরও অ্যাডভান্স করার চেষ্টা করেছেন এবং তিনি এটাকে অটোমেটেড করে তুলেছেন। মানে এখন যে বাটন ফোনগুলো পাওয়া যায় সেই বাটন ফোন দিয়েই এই গাড়ি মুভমেন্ট করে, চলাফেরা করে। তো এক কথায় মোহাম্মদ ভাইকে যদি আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় না খুব ভুল বলা হবে।